إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كنت مولاه فهذا علي مولاه. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন এক মহান মহতি মাহফিলে আসবার সুযোগ করে দিয়েছেন, যারা হচ্ছেন তাম দুনিয়ার সৃষ্টি জগতের মূল, যারা না হলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সে আহলে বাইত রাসূল মওলা আলী শের খুদা হেদারে কাররার হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অভিষেক দিবস আল্লাহ পাক আসার এই জামাতে, এই দলে, এই কাতারে সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, খানদান পাকে, বনজাতুল পাক, ওনাদের কদম মুবারকে অসংখ্য ভক্তি, শ্রদ্ধা, তাজিম। বিশেষ করে আমার প্রিয় মুর্শিদ আকা মওলা আলে রাসূল আলে মুহাম্মদ মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা ও কিবলা। আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত আশিক রাসূল, মুহিব্বিন আহলে বাইত পাক, পঞ্জাতুল পাকের গোলাম, আশিক, বিভিন্ন দরবার শরীফ থেকে আগত পীর মাশায়েখ, উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আউলিয়া ইকরামের মুহিব্বিন, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে যেই মাহফিলে আমরা এসেছি, 18 জিলহজ, ঈদ গাদির মওলা আলী আলাইহিস সালামের অভিষেক দিবস উদযাপিত হচ্ছে। তো মওলা আলী কে আছেন? মওলা আলী হচ্ছেন আহলে বাইত রাসূল, যার কারণে ওনার শ্রেষ্ঠত্ব, ওনার মর্যাদা, ওনার মাকাম তাম দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ। জানাদের শানে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে কারিমা নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। উনি হচ্ছেন মওলা আলী শেরে খুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের ইরাদা, ইচ্ছা, আহলে বাইত থেকে হর প্রকার নাজাসাত, নাপাকি থেকে আহলে বাইতকে পুত পবিত্র রেখেছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং ওনাদেরকে টপ মাকামের পুত পবিত্র আল্লাহ পাক রেখেছেন। তো জানাদের নাপাকি স্পর্শ করতে পারে না, যারা পুত পবিত্র, যার কারণে আল্লাহ পাক নামাজের মধ্যে ওনাদের মোহাব্বতকে ভরে দিলেন, রেখে দিলেন। নামাজের মধ্যে রুকু করি, সাজদা করি, তাসবিহ পড়ি, কিয়াম করি, কেরাত পড়ি, আখেরি বৈঠকে যদি নবী ও আলে নবীর উপরে, আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পাঠ না করা হয়, তাহলে তার নামাজই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবে মুস্তাফার মাধ্যম দিয়ে নামাজের আখেরি ওয়াক্তে, আখেরি বৈঠকে দুরূদ শরীফ রেখে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় খোদা, দুরূদ भेज दो নবী और আলে নবী पर। আমরা বলি, হে আল্লাহ, আপনি দুরূদ পৌঁছে দেন নবী এবং নবীর বংশধরের উপরে।
আর সেই নবী মুস্তাফার বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে মওলা আলী শেরে খুদা হেদারে কারার এবং খায়রুন নিসা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা থেকে, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যে দুই সমুদ্রকে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। এক হচ্ছে বেলায়েতি সমুদ্র শের খুদা হায়দারে কারার মওলা আলী মুশকিল কুশা, আর এক হচ্ছেন রিসালাত রূপী সমুদ্র খায়রুন নিসা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই দুই সমুদ্র এনাদের দুজনের শাদী মুবারক করিয়ে দিয়েছেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর নির্দেশে আরশে মুআল্লাতে আল্লাহ পাক শাদী করিয়েছেন। আর এনাদের মাঝে একটা বরজাক আছে, সেই বরজাক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এনাদের নসল থেকে কিয়ামত পর্যন্ত ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, কিয়ামত পর্যন্ত মণি মুক্তা বের হবে। ইমাম হাসানাইন কারামাইন কিয়ামত পর্যন্ত ইনারা থাকবেন। সেই আহলে বাইত রাসূল আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে আমরা যখন আহলে বাইতের কথা বলতে যাই, পাকে পাঞ্জাতুন পাকের কথা বলতে যাই, দেখা যায় যে এনাদের সাথে পরিচিত না। অনেকেই জিজ্ঞাসা করে যে আহলে বাইত আবার কি, এটা আবার কি, এগুলো জিজ্ঞাসা করে। কিন্তু এনাদের মাওয়াদ্দাত আল্লাহ পাক কোরআনে চেয়ে নিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ধনীদের জন্য হজ করা যেমন ফরজ, এই অনুরূপ ভাবে আহলে বাইতের মাওয়াদ্দাত রাখাটা আল্লাহ পাক কোরআনে পাকে চেয়ে নিয়েছেন। সূরা আশ-শূরার 25 পারার 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে নবী আপনি বলে দেন যে আপনার রিসালাতের বিনিময় নামাজ রোজা হজ যাকাত যা আপনি এনে দিয়েছেন এগুলোর বিনিময় কোনো কিছুই চাই না, শুধুমাত্র আমার খানদান, আমার ইতরাত, আমার নিকটতম আত্মীয়, আমার আহলে বাইত, আমার মওলা আলী, মা ফাতিমা, হাসান হুসাইন এনাদের মাওয়াদ্দাত চাই, তাছাড়া কিছুই চাই না। কিন্তু রাসূল পাক চাইলেন এনাদের মাওয়াদ্দাত আর উম্মতি মুহাম্মাদি তার বিনিময় আহলে বাইতের রক্ত ঝরিয়ে দিল। কারবালা প্রতিষ্ঠিত হলো, কারবালা হলো, এরপরে কারবালাতে নির্মম ভাবে আহলে বাইতের জুলুম আর অত্যাচার করা হলো। ছোট্ট 6 মাসের শিশু মাওলা আলী আসগরকেও ছেড়ে দিল না, এনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। কারবালার ময়দানে এনাদের খেমাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এনাদের খেমা লুট করা হলো। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসালে হকের পর থেকেই একে একে করে নবী বংশের সাথে যেরকম বিদ্বেষ আর শত্রুতা করে তানাদের শান মান ইজ্জতকে ছোট করার চেষ্টা করেছে, ঠিক আজ সমাজের ভিতরে আহলে বাইত রাসূলের শান মান ইজ্জত রুতবাকে ছোট করার জন্য হাজারো কলম চালাচ্ছে। অসংখ্য উলামা ইকরাম দাঁড়িয়ে গেছে, অসংখ্য মানুষ এনাদের বিরুদ্ধে কিতাব লিখে গাদিরের বিরুদ্ধে পোস্ট করে করে প্রমাণ করে দিচ্ছে আমরা আহলে বাইতের বিদ্বেষ। কিন্তু সত্য ময়দানে কারবালাতে যেমন মাত্র কয়েকজন হাতে গোনা 72 জন ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শাহাদাত বরণ করেছিলেন, ঠিক মুষ্টিময় কিছু লোক, কিছু সুফিবাদী, কিছু আত্মাধিক জগতের লোক, কিছু লালন প্রেমিক, কিছু ওয়ালি প্রেমিক, কিছু আহলে বাইতের মুহিব্বিন আছে, কিছু ওয়ালি আল্লাহর প্রেমিক আছে, কিছু আওলাদ রাসূলের ভক্ত আছে। তারা যুগে যুগে সময়ের সাথে সাথে তারা আহলে বাইত রাসূলের প্রচার প্রসারের জন্য নিজেদের জান মালকে কুরবানি করতেছে। তার একটা প্রমাণ হচ্ছে আজকে এই শিল্পকলা একাডেমিতে আপনারা যে উদ্যোগ নিয়ে যে অনুষ্ঠানটা সাজিয়েছেন, আমরা হচ্ছে মওলা আলীর লোক। কার লোক? কথা বলা যাবে কার লোক? মওলা আলীর লোক। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন আলী, মওলা আলীকে ডাকেন, আমরা বলতে পারবো আমরা আলীর দলের লোক। মওলা আলী যেখানে থাকবে ওনার মুহিব্বিন মুতাকাদ গোলামরাও সেখানে থাকবে। আহলে বাইতকে মুহাব্বত যারা করবে তারা আহলে বাইতের সাথেই থাকবে। অসংখ্য হাদিসে পাক আছে। আবার এনাদের দুশমনী বিদ্বেষী করলেও তাদের আযাব এবং তাদের ভয়াবহ অবস্থাও হবে, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন ইমাম তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে এনেছেন ৪র্থ খণ্ডের ২১২ পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে এনেছেন ৭ম খণ্ডের ১৭২ পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম জুরজানি তিনি তারিখে জুরজানির মধ্যে ৩৬৯ পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক এনেছেন। আবার ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন নুবালা কিতাবের
তৃতীয় খণ্ডের 171 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আর জাবের আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فسمعته وهو يقول يا ايها الناس। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সুনামধন্য সাহাবী থেকে রওয়ায়াত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভাষণ দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী বলতেছেন, আমি নবী থেকে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহর নবী বলেন নাই যে মুষ্টিময় কাউকে নির্দিষ্ট করে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস। ওই নাস শব্দের মধ্যে মানুষের মধ্যে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তরিকতপন্থী হতে পারে, তরিকতের বাইরে হতে পারে, সবাইকে ইন্ডিকেট করে আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মান আবগাদা আহলাল বাইতি হাশারাল্লাহু ইয়াওমাল কিয়ামা ইহুদিয়ান। আল্লাহর নবী বলতেছেন, হে মানব জাতি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো একজন ব্যক্তি আমার আহলে বাইতের সাথে বিদ্বেষ রাখে, আমার আহলে বাইতের সাথে দুশমনি রাখে, তাহলে তার হাসর হবে, তার হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে। নাউজুবিল্লাহি মিন যালিক, ইহুদিদের সাথে হবে। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই, ওয়াইন সামা ওয়া সাল্লা, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এমন তো অবস্থায়ও কি সে আপনার আহলে বাইতের বিদ্বেষী যদি রাখে, কিঞ্চিত পরিমাণ দুশমনী যদি রাখে, মাওলা আলীর গাদিরে ঘুমের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, কথা বলে, মাওলা আলীর বিরুদ্ধে আঙ্গুল তুলে মাওলা আলীকে নিয়ে কোনো সংশয় করে, আহলে বাইত পুত পবিত্র এনাদের নিয়ে যদি কোনো রকম সংশয় আর সন্দেহ পোষণ করে, তাহলে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরেও কি সে কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে উঠবে? আল্লাহর নবী বললেন, ক্বালা ওয়াইন সামা ওয়া সাল্লা, জি হ্যাঁ হ্যাঁ, সে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, দাড়ি থাকার পরেও, জুব্বা থাকার পরেও, সবকিছু থাকার পরেও যদি শুধুমাত্র আহলে বাইতের মুহাব্বত দিলে না থাকে, তাহলে সেই ব্যক্তি ময়দানে মাহশারে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর বারগাহতে পৌঁছাবে না। সমস্ত কিছু নিয়ে ইহুদিদের জামাতে, ইহুদিদের সাথে আল্লাহ পাক তাদেরকে উঠাবেন, শুধুমাত্র আহলে বাইতের বিদ্বেষ আর দুশমনী রাখার কারণে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা সত্য চিনেছেন, আহলে বাইতের সংস্পর্শ কি সেটা চিনেছেন। আমরা এখানে যারা এসেছি আহলে বাইতকে চিনেছি, আমাদের কাজ হচ্ছে আহলে বাইতের খেদমত করা, যে জায়গায় পৌঁছায় নাই সেই জায়গাতে পৌঁছে দেওয়া, যেখানে আহলে বাইতের কথা বলা যায় না সেই জায়গাতে আহলে বাইতের কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়া, নিজের ঘরের বাচ্চাকে, নিজের ফ্যামিলিকে, নিজের বিবিকে, নিজের পরিবারকে আহলে বাইতের শিক্ষায় শিক্ষিত করা। কেননা নবী বলেছেন, তিনটা জিনিস তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দাও, কোরআন, কুরআন। এক নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দাও, হুব্বু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দাও। তিন নম্বরে হুব্বু আলে মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত খানদান পাকে পাঞ্জাতুন পাকের ভালোবাসা শিক্ষা দাও। যদি এই তিনটা জিনিসের শিক্ষা মানুষের মধ্যে থাকে, সে মানবতা শিখতে পারবে, সে ভালোবাসা অর্জন করতে পারবে, সে মানুষের মানবতাটা বুঝতে পারবে, মাপ সৃষ্টি করতে পারবে না, মানুষকে অন্যায় ভাবে সে হত্যা করতে পারবে না। আহলে বাইতের আদর্শ যদি তার মধ্যে থাকে, কাউকে গালি দিতে পারবে না। কারণ নবী বলেছেন, মুসলমান তো সে যার হাত থেকে, জুবান থেকে, যার জুবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত থেকে, জুবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। কিন্তু দেখেন, যেমন কারবালাতে দাড়ি টুপি জুব্বা পরে মুসলমানেরাই কিন্তু কারবালাতে ইমাম আলী মাকামের বিরুদ্ধে তরবারি ধরেছিল, ঠিক আজও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মাজারে হামলা, অসংখ্য মাজারে হামলা, অসংখ্য মাজার ভাঙচুর, অসংখ্য ওলি আউলিয়া কেরামের দরগাতে হামলা, চুরি ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, অসংখ্য আউলিয়া কেরামের দরবারে হামলা করা হচ্ছে, আউলিয়া কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এগুলো কিন্তু সেই শিক্ষায় তারা শিক্ষা পেয়েছে। এই জায়গাগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আহলে বাইতের তাবলীগ আমাদের করতে হবে, মুহররম এবং গাদিরকে আমাদের মাঝে আরো উদযাপিত করতে হবে। এটাই যদি আমরা করতে পারি, মানবতা জাগ্রত হবে, মানুষ শিখতে পারবে। মানুষ আস্তে আস্তে করে সত্যর পথে চলে আসলে
তখন এইগুলো থেকে মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিবে। এই জন্য আমরা যারা আহলে বাইতকে চিনেছি, পাকে পঞ্জাতুল পাককে চিনেছি, আউলিয়া কেরামদেরকে চিনেছি, সুফিবাদীকে বিশ্বাস করি, আমাদের কর্তব্য আমাদের ঘর, আমাদের ফ্যামিলি, আমাদের বাড়ি, আমাদের পরিবারকে আহলে বাইতের ছায়াতলে নিয়ে আসা। এটাই যদি আমি করতে পারি, তাহলে আপনার আমার এই মাহফিল, এই প্রোগ্রাম সার্থকতা আসবে, কাজে লাগবে। এখানে যারা এসেছেন অসংখ্য দরবার থেকে, অসংখ্য পীর মাশায়েখ, অসংখ্য গুণীজন এসেছেন, আপনাদের দ্বারাই একটা এলাকা আহলে বাইতের তাবলীগ হতে পারে, প্রচার হতে পারে। এই জন্য আমাদের সবকিছুর ঊর্ধ্বে ঈমানের সমস্ত টপ মাকামে আহলে বাইতকে রাখতে হবে। আহলে বাইত ব্যতীত কোনো ঈমান নাই। আহলে বাইতই হচ্ছে ঈমান। ওনাদের মুহাব্বত ও ভালোবাসার নামই হচ্ছে ঈমান। এই যে আমি বললাম নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললাম, এগুলো ময়দানে মাহশারে আহলে বাইতের মুহাব্বত ছাড়া কাজে আসবে না। যেটা ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে এনেছেন, ইমাম তাবরানী এবার মুজামুল আওসাতের মধ্যে এনেছেন, আবার শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, আবার ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের মধ্যে এনেছেন। এছাড়াও ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের প্রথম খণ্ড 67 পৃষ্ঠার মধ্যে 77 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রওয়ায়াত করেছেন, عن ابي ليلى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد اكون احب اليه من نفسه وتكون اطرتي احب اليه من اطرته وتكون اهلي احب من اهله وتكون جاتي احب اليه من جاته। নিজের নবী মুস্তাফার কদমে নিজের ঘর বাড়ি সন্তান আদি পরিবার থেকে, বংশ থেকে, সবকিছু থেকে নবী মুস্তাফার বেশি মুহাব্বত করতে হবে। আহলে বাইত রাসূলের বেশি মুহাব্বত করতে পারে হবে। এটাই যদি আমি করে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য কামিয়াব, দুনিয়া ও আখিরাত আপনার আমার জন্য ভালাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নবী ও নবীর আহলে বাইতের মুহাব্বত নিয়ে মারা যাবে, সেজন্য মুস্তাকমিলাল ঈমান, পরিপূর্ণ ঈমান নিয়েই ইন্তেকাল করলো। আল্লাহর নবী বলেছেন আলা ওয়াম্মা তাআলা হুব্বি আলা মুহাম্মাদিন মুকমিনাল মুস্তাকমিলাল ঈমান। যে ব্যক্তি নবী ও নবীর আহলে বাইতকে, মাওলা আলী মা ফাতিমাকে, হাসান হুসাইনকে, শহীদে কারবালাকে, গাদিরকে, এগুলো মেনে মুহাব্বত করে গেল, মুস্তাকমিলাল ঈমান, সে পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে গেল। আমরা আপনারা এখানে যারা আছি, সামনে যারা আছেন, পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা যেতে চাই কি চাই না? যদি যেতে চাই, তাহলে আহলে বাইতের মুহাব্বত করতে হবে, ওনাদের দামান শক্ত করে ধরে রাখতে হবে, ওনাদের শান মান ইজ্জত রুতবা তাবলীগ করার জন্য নিজেদের ঘর বাড়ি ছেলে সন্তান সবকিছু থেকে নিজেদেরকে কুরবান করতে হবে, ত্যাগ করতে হবে, উৎসর্গ করতে হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতি মুহাম্মাদির কাতারে আসা সম্ভব। নচেত কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার কারো কোনো জবাব থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যারা আহলে বাইতের মুহাব্বত নিয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে তারা কোনো টেনশন করবে না, পেরেশানিতে পড়বে না, তারা খাওয়া দাওয়া করতে থাকবে এবং তাদের হাসর নাসর হবে নবী মুহাম্মদ মুস্তাফা যেখানে থাকবেন ওই জায়গায় আহলে বাইতের প্রেমিকগুলো থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, হযরতে মাওলা আলী থেকে রওয়ায়াত আছে, আনা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال انا وفاطمه وحسن وحسين مجتمعون ومن احبنا يوم القيامه ناكل ونشرب حتى يفرقوا بين العباد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মাওলা আলী, ফাতিমা, আমরা হাসান ও হুসাইন মুজতামিউনা এক জায়গায় জমায়েত হব, আর ওই জায়গায় আহলে বাইতের মুহাব্বত যারা করবে, আমাদের প্রেমিক যারা থাকবে, আমাদেরকে যারা ভালোবেসেছে তারা থাকবে, তারা নিয়ে কি করব? নাকুলু ওয়া নাশরুবু, তারা খেতে এবং পান করতে থাকবে, খাওয়া দাওয়া চলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ খানা পিনা চলতে থাকবে? আল্লাহর নবী বলেন, হাত্তা ইফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শেষ না হবে ততক্ষণ নবী মুস্তাফার খানদান আহলে বাইত আলে নবী আওলাদ রাসূলের যারা মুহাব্বত করবে তারা খানা পিনা চলতে থাকবে, কোনো টেনশন করবে না, পেরেশানি হবে না, দুশ্চিন্তায় পড়বে না, তারা ময়দানে মাশারে নবীজি মুস্তাফার সাথে উঠবে। আমরা সেই আহলে বাইতকে চিনেছি, আহলে বাইতের ইজ্জত ও রুতবার শান আমরা শিখেছি। রব্বে করিমের কাছে চাইবো, আসলে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য না, আমি আমার উস্তাদজির সাথে এসেছি, জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি সাহেব আমার উস্তাদজি,
ওনার সাথে আমি এসেছি সৌজন্য। রহমতুল্লাহ ভাই, রেজন ভাই আমাকে একটু সময় দিয়েছেন, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ গাদিরে ঘুমে মাওলা আলীর অনুষ্ঠানে আমি একটু শরীক হওয়ার সুযোগ পেয়েছি। এখানে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য না, নাম লেখানোটাই বড় কপালের ব্যাপার। এই তো উনার মূল বক্তব্য আমরা শুনবো। অসংখ্য ডকুমেন্ট দিয়ে উনি বক্তব্য দেন। এতক্ষণ আমি যা বলছিলাম এটা আমার উস্তাদজি মৌলানা আলহাজ মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি সাহেবের লেখা একটা কিতাব ইসলাম ও কারবালা। ইমাম পাক হুসাইন আলাইহিস সালামের জন্য মাতাম গিরিয়াজারি ও নওহা করার শরঈ জাওয়াইজ। এটা মুহররম পাকে কারবালার উপরে নওহা, মাতাম, মার্সিয়া, আহলে বাইতের উপরে লেখা একটা কিতাব। পাশাপাশি আরেকটা কিতাব উনি লিখেছেন গাদিরে ঘুমের চূড়ান্ত ঘোষণা। আজকের যে উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম, দুটো কিতাবই আমাদের কাছে আছে। এখানে আমাদের একটা ছেলে আছে, ওনার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। প্রত্যেকটা বইয়ের দাম 300 টাকা করে। তো আমি আমার বক্তব্য বা আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাই। আর প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা তরিকতের আপনার গ্রামের লোক এখানে যারা আছেন ভালো বুঝবেন। আমি তো গ্রামে থাকি। রসুন চেনেন? রসুন চিনেন তো? যারা চিনেন একটু কথা বলবেন। চিনেন তো? রসুনের শিকড় গোড়ায় সব একরকম না? হ্যাঁ। তো প্রত্যেকটা তরিকতে কাদিরিয়া বলেন, চিশতি বলেন, মুজাদ্দিদি বলেন, সাহারাদি বলেন, ওয়াইসি বলেন, যত দরবার আর তরিকত আছে, রসুনের শিকড়ের গোড়ার মতো সব একই জায়গা। আকীদা এক, উদ্দেশ্য এক, মাকসুদ এক। এই জন্য আমরা যারা তরিকতের লোক আছি, আমাদের ইউনিটিকে মজবুত করতে হবে। আগামী বছর আরো শক্তিশালী ভাবে, আরো ব্যাপক হারে আমাদেরকে এই গাদিরে ঘুম করতে হবে, মুহররম করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আস্তে আস্তে তাবলীগ হবে, প্রচার প্রসার হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা আহলে বাইতকে চিনেছি, মাওলা আলীকে যারা চিনেছি, কারণ মাওলা আলী হচ্ছেন হক। আলী যেদিকে যাবে হক সেদিকে যাবে। আলিজুম আল হক, আল হক আলিয়ান, আলী যেখানে হক সেখানে। ওই দরবার হক দরবার, যেখানে আলী আলী করা হয়, মাওলা আলীর নামে নারা লাগানো হয়, নারে হেদারি বলা হয়, মাওলা আলীর জন্য গাদির পালন করা হয়, তারা হচ্ছে হক ওয়ালি। কারণ আলী ছাড়া বেলায়েত নাই। মাওলা আলীকে বাদ দিয়ে কেউ ওয়ালি হতে পারবে না, পীর হতে পারবে না। আলী হচ্ছেন ওয়ালি বানানে ওয়ালা। এজন্য আমার মাওলা পাক, হুজুর মাওলা পাক তিনি লিখেছেন সাজদাগাহে আউলিয়াহে নকশপায়ে মুর্তজা। ওনার দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন প্রত্যেক ওয়ালি আল্লাহদের মাথা ঠুকানোর জায়গা হচ্ছে মাওলা আলীর কদম মুবারক, নকশে কদম। এইজন্য সকল তরিকতের আকীদা এক। ওই ঠিক রসুলের শিকড়ের মতো, গোড়ার মতো এক জায়গায়। কাদিরিয়া বলেন, চিশতিয়া বলেন, মুজাদ্দিদি বলেন, সাহারাদি বলেন, ওয়াইসি বলেন, যত সিলসিলা আছে সবাই আহলে বাইতকে মানে। এই জন্য আমরা এক তরিকতের ভাই, এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক দরবার আরেক দরবারের সাথে আমরা কানেক্টিভিটি থাকবো, সম্পর্ক তৈরি করব। তাইলে আগামী দিনে আমাদের এই গাদিরের প্রোগ্রামটা আরো ব্যাপক হারে হবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।